এই উদ্ভিদের বাংলা নাম বনওকরা। নাম শুনেই বোঝা যায় ঢেঁড়স পরিবারের সদস্য। একে জংলি ঘাগরাও বলা হয়, কারণ ঘাগরা ফলের মতো এর ফলের গায়েও আংটার মতো কাঁটা বা রোম রয়েছে। পাকা ফল এই রোমের সাহায্যে অন্য প্রাণীর শরীরে আটকে ছড়িয়ে পড়ে দূর দূরান্তে। আমার বিড়াল বাইরে যায় এবং কোথায় ঘুরে বেড়ায় ঠিক জানি না, কখনো কখনো মারামারি করে আসে বাসায়। সেজন্য বাসায় আসলেই আমি চেক করি ওর গায়ে কোনো ক্ষত হয়েছে কিনা। যথারীতি চেক করছিলাম, দেখছি ওর গায়ে কতগুলো বীজ লেগে রয়েছে। ঠিক যখন এই ভিডিওটি করছি, এই উদাহরণটি দেখাতে পেরে খুব ভালো লাগলো আমার। এই উদ্ভিদের আরও অনেক নাম রয়েছে। ইংরেজিতেও এর সিজারউড, কঙ্গোজুট সহ আরও অনেক নাম রয়েছে। কঙ্গোজুট বলার কারণ কঙ্গোর অববাহিকায় এই উদ্ভিদ প্রচুর জন্মে এবং এই উদ্ভিদ থেকে পাটের মতোই আঁশ পাওয়া যায়। এর বৈজ্ঞানিক নাম ইউরিনা লোবাটা, পরিবার মালভেসি। বনওকরা বহুবর্ষজীবী গুল্মজাতীয় উদ্ভিদ। পাতার কিনারা খাঁজযুক্ত, তবে গাছের আগার দিকের পাতাগুলি উপবৃত্তাকার হয়ে থাকে। পাতার কক্ষ থেকে ফুল ফোটে, গোলাপি বর্ণের ছোট ফুল। 5টি পাপড়ি ছড়িয়ে থাকে চারপাশে। মাঝখানটা একটু গাঢ় বর্ণের হয়। কেন্দ্রে জবা ফুলের মতোই ছোট একটা দণ্ডে জননাস্তবকগুলো রয়েছে। এটিও যেহেতু মালভেসি পরিবারের উদ্ভিদ, ফুলও দেখতে ঠিক জবার মতোই, কেবল আকারে ছোট। গোলাপি জবার ছোট ভার্সন যেন। এই ফুলের সৌন্দর্য দেখতে হলে সকালবেলাটাই সবচেয়ে উত্তম। বেলা গড়াতে গড়াতে ফুলের পাপড়ি কুঁকড়ে যায়, ঝিমিয়ে পড়ে। সেজন্য কষ্ট করে হলেও আমার সকালে সময় ম্যানেজ করে এর ভিডিও নিতে হয়েছিল। আর সব বুনো উদ্ভিদের মতো এই উদ্ভিদেরও রয়েছে অনেক ভেষজ গুণ। প্রাচীন কাল থেকেই এই উদ্ভিদের শিকড়, পাতা ও ফুল বিভিন্ন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। মূল আন্তরিক ক্ষত সারায়, মূল ও পাতার রস ম্যালেরিয়া, কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া, আমাশয়, পেটে জ্বালা পোড়া নিরাময় করে। পাতা রক্তক্ষরণ বন্ধ করে ও ক্ষত সারায়। পুরা গাছ ছেঁচে লাগালে ভাঙা ও মচকানোর ব্যথা কমে যায়। গোদ রোগেও এই গাছের পাতা কার্যকর।